আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিপু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটা খুবই গরম হয়ে গেছে, কারণ নতুন একটা টাস্ক, নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে আমি সামনে আগাচ্ছি। যেহেতু আমার প্রিভিয়াস একটা ব্যবসা ছিল, গোল্ডের ব্যবসা, সেই ব্যবসাটা কোনো কারণে আমি বন্ধ করে দিয়েছি। আর এখন নতুন একটা ব্যবসা শুরু করার চেষ্টা করতেছি। সেইটারই ধারাবাহিকতায় আজকের প্রথম দিন আমার সেটার জন্য কোনো কাজ করা বা সেটার ধারাবাহিকতা শুরু করা। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আজকে সকালে কি মনে করে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। আর ছাদে যায় এত সুন্দর একটা পরিবেশ বা এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো, এটা আমি কোশ্চিনকালেও চিন্তা করি নাই। আর এর জন্য ফজরের নামাজের ক্রেডিট রয়েছে, কিন্তু ইনি কি করে? আচ্ছা, যাই হোক, আজকে ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি হয়ে গেছে, যার কারণে জোহরের নামাজটা জামাতের সাথে মিস করছি। এজন্য মসজিদ এত ফাঁকা, তো নিজে নিজে একা একা নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ার পর যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম নিজের সাথে, যে দোকানটাকে নতুন করে আবার রিনিউ করব, নতুন করে গুছাবো, তো সেটার জন্য দোকানটা খুলে রেডি হয়ে গেলাম। অ্যান্ড লেটস গো। প্রথমে এই ঝাড়ুটা নিয়ে ঝুলগুলো ঝাড়া শুরু করলাম। আমার এই দেখে, দোকানটা দেখে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার দোকান 6-7 মাস না, 60-70 বছর বা তারও বেশি এরকম দোকানটা বন্ধ ছিল, যে এত ঝুল হইতে পারে। আর মাকড়সাও এদের কি হাঁপ ছাড়ে না, যে এত এদের পিছন থেকে, আই মিন মানে এরা যে এত মাকড়সার জালগুলা ফালায়, এদেরকে একটু কষ্ট হয় না? ক্লিনিং করতে করতে হঠাৎ দেখলাম যে দেয়ার আর সো মাচ ডকুমেন্ট এন্ড পেপারস। আর এত পরিমাণ ডকুমেন্ট আর পেপার, এগুলো আমি যদিও পড়ে দেখছি, কারণ অনেক কিছু ইম্পর্টেন্ট থাকতে পারে, যে এত পড়াশোনা তো আমার অ্যাডমিশন সেশনে আমি করি নাই, যতটা না আমি এই ক্লিনিং করতে যাই এটা করছি। অবশেষে জিনিসপাতি বা আলতু ফালতু সব ডকুমেন্টস সবগুলো আলাদা করে ফালাই দেওয়ার পর এখন ঝাড়ু দেওয়ার সময়। কিন্তু ঝাড়ু দেওয়ার সময় আমার দুইটা অনেক বড় প্রবলেম হয়েছে। একে তো ডাস্ট অ্যালার্জির কারণে আমার অনেক সমস্যা হয়েছে, আর দ্বিতীয়ত মানে ময়লাগুলো এত পরিমাণ জমা হয়েছে আর এত পরিমাণ জমাট বাইধে গেছে যে ওইগুলো বাইর করতেও খুবই কষ্ট হয়ে গেছে। আর যেহেতু দুপুরের টাইম, এই সময় আমার হেল্প করতে কেউই আসেনি বা আসতে পারেনি। আর ভালোই হয়েছে, আমার একা কাজ করতে একটু বেশি ভালো লাগে, যে একা নিজের মন মতন কাজ করা যায়। বাট অ্যাজ হিউম্যানস আর সোশ্যাল বিইং, আমরা অন্যের মুখাপেক্ষী। আমি মনে মনে একটু আরেকজনের হেল্প কামনা করতেছিলাম, যদি একটু হেল্প করতো, কারণ আমার অনেক সমস্যা হচ্ছিল ডাস্ট অ্যালার্জির কারণে। আর আমি একটু মন ভোলা মানুষ। আমি ভিতরে ঝাড় দেওয়ার পর আমার খেয়াল আসছে যে আমি তো এখনো ডিসপ্লের গ্লাসই মুছি নাই, বা অন্যান্য যে গ্লাসগুলো আছে সেগুলো মুছিনি। কি আর করার, ঝাড়ু দেওয়ার জায়গায় আরো ময়লা করছি, আবার গ্লাসগুলো মুছছি। বাট অ্যাগেইন অ্যাজ আই সেড, আমার দোকানটা 6-7 মাস না, 60-70 বছর ধরে বন্ধ মনে হচ্ছে। আবারও দেখি যে কোন জায়গা থেকে এই ঝুলগুলো চলে আসছে। আবার মেজাজ গরম হয়ে গেছে, কিন্তু কি করব, মাকড়সার প্রতি একটা অন্যরকম ভালোবাসা, যেহেতু আমাদের নবীজি বলেই গেছেন যে মাকড়সাকে না মারতে। কিছু করার নাই, যদিও তার বাসা ভাঙতে মানা করেন নাই, তার বাসাটা ভাঙিয়ে দিলাম। দেন অ্যাজ আই সেড, যে ঝাড়ু দেওয়া জায়গায় আবার নোংরা করা লাগতেছে, যেহেতু আমার মন ভোলা, তাই কিছু আর করার নাই। খারাপ লাগলেও আমার আবার ওই জায়গায় যায় গ্লাসগুলো মোছা লাগছে, ওখানগুলো ঝাড়া লাগছে।
Then it is the time for the outside to be cleaned. আর যেহেতু অনেকদিন ধরে দোকানটা বন্ধ, আমার কেচি গেট সেটাও খুলতেছে না, এত পরিমাণ ময়লা জাম ধরে গেছে। আর মাকড়সার জাল তো রয়েছে। ওফ। অ্যান্ড ইন দ্যাট টাইম এটা প্রায় বিকাল হয়ে গেছিল। আর আমার হেল্পের জন্য আমার পাশের দোকানদার হাফিজ ভাই, উনিও আসছে আমাকে একটু হেল্প করতে। ভাই আমাদের খুলনার না, উনি অন্য জায়গার, এখানে আসছেন কাজ করতে। পাশের দোকানে আমাদের ভাই সোহেল ভাই ওনার দোকানে কাজ করেন, কিন্তু ওনার আন্তরিকতা খুবই ভালো। আর ভাই হচ্ছে বরিশাল্লা, আর যেহেতু আমিও বরিশাল্লা, সেভাবে রেসিজম না, কিন্তু আমরা সবাই জানি, অল ওভার বাংলাদেশই জানে যে বরিশাল্লারা অনেক আন্তরিক হয়। তো হেয়ার আই এম গাইড, অনেকক্ষণ কষ্ট করার পর অনেকক্ষণ দেখছেন আপনারা যে কি কি করছি। আর আজকে প্রচুর প্রায় 6 থেকে 7 মাস আমার দোকান বন্ধ ছিল। আর তারপর আজকে রাত করলে এই যে এত সুন্দর করে চেষ্টা করলাম যে ধোয়া মোছা করার। আর এখন তো শুধু কাজের 10% হয়েছে, এখনো দেরি আছে, এখনো প্রায় আমার ডেকোরেশনের শুরু থেকে আরো অনেক কিছু বাকি আছে। আর আমি দেখি ইনশাআল্লাহ কালকে না হোক মঙ্গলবারে ইনশাআল্লাহ এটার বিষয়ে নিয়ে কাজ করবো। আর যেহেতু আসরের আজান দিয়ে দিচ্ছে, তাহলে নামাজ তো চাইতে হবে। ওকে, লেটস গো। আসরের নামাজ পড়ে ক্লান্ত শরীরে ঢুলতে ঢুলতে আমি বাসার দিকে গেলাম। So guys, I am so much tired, যেহেতু সেই জোহরের নামাজের পর থেকে কাজ শুরু করছি আর আসরের নামাজের পর পর্যন্ত কাজ করছি। আর এখনো পর্যন্ত খাওয়া দাওয়া কিছু করি নাই। তো খাওয়া দাওয়া করা যায়। আই এম ফিলিং ভেরি মাচ টায়ার্ড। দেন খাওয়া দাওয়া করতে করতে মাগরিবের আজান দিয়ে দিছে, রেস্ট একটু নিছি, তাও নট সাফিসিয়েন্ট। যাই হোক, তারপরে নামাজ পড়তে গেলাম মাগরিবের। নামাজ পড়ার পর নিয়নের বাসার দিকে রওনা হয়েছিলাম। ওই সময় হঠাৎ ওর বাসা থেকে ফোন আসে যে পাওয়ার হাউস গেটে একটা ফ্যান নেওয়া লাগবে। তো ওইটা নিতে চলে গেল পাওয়ার হাউস গেটে। আর যাওয়ার পরে দেখলাম যে যে ফ্যানটা আমি নিব সেটা অলরেডি ফিটিং করার কাজ চলতেছে। দেন একটা রিক্সা নিয়ে যাত্রা শুরু করে দিলাম নিয়নের বাসার উদ্দেশ্যে। নিয়ন দৌলতপুরের দিকে একটু রওনা দিলাম টু ওয়াক অ্যান্ড টক, যেহেতু বাসায় অনেকক্ষণ ধরে রইছে ও, আর আমিও সারাদিন অনেক কাজ করছি। আমরা একটু গল্প আড্ডা দেওয়ার জন্য দৌলতপুর দিয়ে গেলাম, বিএল কলেজের ওই সাইডে। আর তারপর রেল লাইনের থেকে ওদিকে যায় একটু হাঁটাচলা করে অনেকক্ষণ ঘোরাঘুরি করে নিয়নকে ওর বাসায় দিয়ে আমি আমার বাসা থেকে রওনা হয়ে গেলাম। এন্ড এটাই ছিল আমার সারাদিন। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন। আর ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।